বাংলাদেশে আবার পুনরায় ফেসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে 11 দলীয় জোট আজকে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। বর্তমান সরকার যদি এই জনগণের গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, 36 দিন না 36 ঘন্টায় তাদেরকে পালাতে বাধ্য করা হবে। একই সাথে একই দিনে দুইটা ভোট হয়েছিল। কয়টা? একটা সংসদ গঠনের জন্য, আরেকটা সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। 70% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না ইনশাআল্লাহ। যাই বলা হয় তারা একটা শব্দ শুনিয়ে দেয়, কি সেটা? সংবিধান। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা ওই যে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত, কি জানি, লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়। এটা 72-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে। সেই সংবিধানকে তারেকবাদের সংবিধান আমরা হতে দেব না। অতএব কথাবার্তা পরিষ্কার, গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, না হলে যেই আন্দোলন করে তোলা হবে মসনদ থাকবে না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন দেশে ফিরলেন, উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। উনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে উনি হ্যাঁ ভোট দিতে আহ্বান জানাবেন। যদিও বিএনপির অনেক নেতৃবৃন্দ তলে তলে না ভোটের প্রচারণা করেছে। উই অলসো হ্যাভ এ প্ল্যান। আমরা যারা 11 দল এখানে একত্রিত হয়েছি, উই অলসো হ্যাভ এ প্ল্যান। উই উইল নেভার অ্যালাউ ফ্যাসিজম টু রিটার্ন টু বাংলাদেশ। আজকে গণভোটের যে একটা একটা অধ্যাদেশ ছুঁড়ে ফেলা হচ্ছে, এই এক একটা অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে ফ্যাসিজমের একটা একটা বীজ বপন করা হচ্ছে। এই প্রতিটা বীজকে আমরা উপরেই ছুঁড়ে উপড়ে ফেলব। আমরা ভেবেছিলাম ফ্যাসিজমের যে শিকড় গভীরে গেছিল, আমরা উপড়ে ফেলতে পেরেছি। কিন্তু এখন নতুন করে গুম প্রতিরোধ কমিশনের যে প্রস্তাব, সেটা বাদ করা হচ্ছে। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় সংবিধান অধ্যাদেশ বাদ করা হচ্ছে। এগুলোর মাধ্যমে একটা একটা করে ফ্যাসিজমের বীজ বপন করা হচ্ছে। এগুলো অঙ্কুরেই আমরা তুলে ফেলব। আপনারা সাথে থাকবেন। জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। আমি মনে করিয়ে দিতে চাই, 1996 সালের ফেব্রুয়ারিতেও একটি নির্বাচন হয়েছিল। বিএনপি সরকার নির্বাচিত হয়ে গণরায়ের বিরুদ্ধে গিয়ে তারা 4 মাস সরকার চালিয়েছিলেন। 30 বছর পর 26 ফেব্রুয়ারির নির্বাচন যেন এর পুনরাবৃত্তি না হয়। গণরায়কে মেনে নিন, জনগণের আমানতের খেয়ানত করবেন না।